নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, গত ক্লাসে আমরা অ্যাডভান্স লেভেলে জুমলা ইসমিয়া নিয়ে বিস্তার আলোচনা করেছিলাম এবং সাথে আলোচনা করেছিলাম যে জুমলা ইসমিয়া আমরা দুটি পার্ট হয়। তার প্রথম পার্টকে বলা হয় মুবতাদা আর দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। মুবতাদা এবং খবর দুটোই পেশ যুক্ত হয়। সংক্ষেপে বলতেছি, মুবতাদা খবর দুটোই পেশ যুক্ত হয় এবং এই মুবতাদা খবরের শুরুতে যেমন খেয়াল করেন যে আল মুআল্লিমু মুজতাহিদুন ছিল এখানে, জি আল মুআল্লিম মুজতাহিদুন, এখানে আল মুআল্লিমের মধ্যে পেশ আছে, মুজতাহিদুনের মধ্যে পেশ আছে। তো বলেছিলাম জুমলা ইসমিয়ার শুরুতে এই মুবতাদা খবরের শুরুতে চার ধরনের কন্ট্রোলার আসে, চার ধরনের হরফ আসে, প্রিপজিশন আসে। এগুলো এসে এই মুবতাদা খবরের পেশকে কন্ট্রোল করে। কখনো পেশকে কন্ট্রোল করে, কখনো জবরকে কন্ট্রোল করে, মুবতাদাকে কন্ট্রোল করে, কখনো খবরকে কন্ট্রোল করে। কখনো মুবতাদাকে জবর করে দেয়, খবরের পেশ বাকি রাখে। কখনো মুবতাদাকে জবর করে দেয়, খবরের পেশ জবর করে দেয়। আর মুবতাদাকে পেশ করে রাখে, খবরকে জবর করে দেয়। কখনো খবরকে জবর করে দেয়, মুবতাদাকে পেশ রাখে। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ মুবতাদার পেশ কখনো জবর করে, খবরকে ছেড়ে দেয়। কখনো খবরকে জবর করে দেয়, মুবতাদাকে বাকি রাখে। মুবতাদাকে তার নিজের অবস্থা ছেড়ে দেয়, অর্থাৎ পেশ যুক্ত হয়। এই চার ধরনের হরফ: হরফে মুশাব্বাহ বিফেল, লাইন অফ ইজিস, আফার নাকাসা, মালা মুশাব্বাহ বিলাইসা। হরফে মুশাব্বাহ ফেল এবং লাইন অফ ইজিস ইসমকে জবর দেয়, খবরকে বাকি রাখে। আর আফার নাকাসা এবং মালা মুশাব্বাহ বিলাইসা ইসমকে পেশ দেয়, খবরকে জবর করে দেয়। তখন এগুলোর নাম মুবতাদা না থেকে, এগুলোর নাম মুবতাদা না থেকে তখন ডাইরেক্ট ইসম বলা হয়। আর খবরকে খবরই বলা হয়। আর এটার নাম হয় মুবতাদা না থেকে হয় কি ইসম। অর্থাৎ যেই কন্ট্রোল, যেই হরফের শুরুতে আসবে এগুলা ওই হরফের ইসম বলা হবে, মুবতাদাকে ওই হরফের ইসম বলা হবে, আর খবরকে ওই হরফের খবর বলা হবে। এই হলো একটা কথা। আরেকটি কথা বলেছিলাম যে সমস্ত ইসম মুবতাদা হতে পারে, সমস্ত ডিটাচ প্রনাউন মুবতাদা হতে পারে, সমস্ত ইসম ইশারা এবং সমস্ত ইসম মৌসুল মুবতাদা হতে পারে। তবে ডিটাচ প্রনাউন যদি মুবতাদা হয় এবং তার শুরুতে যদি কি আসে, এই ইন্না আন্না কান্না লাইতা লাকিন আল্লাহ বা লাইনে ফিটনেস আসে, তাহলে সেক্ষেত্রে ওই ডিটাচ প্রনাউন রিপ্লেস বাই অ্যাটাচ প্রনাউন হবে। কি হবে? ডিটাচ প্রনাউন রিপ্লেস বাই অ্যাটাচ প্রনাউন হবে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, যেমন এখানে ইন্না যদি না আসতো তাহলে বাক্য ছিল হুয়া মুস্তাহিদুন, সে মেহনতি। কিন্তু শুধু ইন্না আসছে, ইন্না আসার কারণে এটা কি হুয়া না থেকে হু হয়ে গেছে, কারণ ইন্নার পরের জায়গাটা জবরের স্থান, হুয়া তো পেশের জমির, অতএব এখানে কি হুয়া থাকতে পারে না। ইন্না আসলে অবশ্যই হুয়াকে রিপ্লেস করতে হবে কি জবরের জমিরের সাথে। আচ্ছা, অবশ্যই কি করতে হবে? রিপ্লেস করতে হবে জবরের জমিরের সাথে। আর জবরের জমির হলো একটাই, সেটা হলো কি অ্যাটাচ প্রনাউন। এখানে আপনাদের সাথে একটি কথা শেয়ার করে, যা হলো গত ক্লাসে বলছিলাম, আজকে একটু বলে দিই যাতে এখানে দেখা স্পেশালি আজকে কথা শেষ, সেজন্য বলতেছি। আচ্ছা, একটা এসির মধ্যে দুই কারণে জবর আসে, দুই কারণে জের আসে এবং দুই কারণে পেশ আসে। আচ্ছা, যেখানে জের আসে সেখানে কি হয়, কি অর্থ দেয়? সেখানে বৈষণ্য অর্থ দেয়। যেখানে জের আসে সেখানে কিসের অর্থ দেয়? বয়সনের অর্থ দেয়, বৈষণ্য এর অর্থ অর্থ দেয়, দেয়। আর যেখানে জবর আসে সেখানে, কের অর্থ দেয়, অর্থ দেয়, আর যেখানে পেশ আসে সেখানে সাবজেক্টিভ অর্থ দেয়, সাবজেক্টের অর্থ দেয়। এখানে কি করে? কর্তা অর্থ প্রদান করে থাকে। আচ্ছা, খেয়াল করে, তাহলে জেরকে বলা হয় কি? জেরের বৈষণ্য রাশি। বৈষণ্য মানে মালিকানা বা সম্বন্ধ বোঝানো।
এদেরকে আসসালামু ইংলিশে কি আলাইকুম। বলে? উস্তাজি, এদের ওই দামির গুলি ওয়ালাইকুম- যদি ডিটাচ অ্যাটাচ গুলি যদি আসে তাহলে কি হবে ওটা বললেন? হুয়াটা হু একটা মিনিট কি মিন করবে? হু। আচ্ছা খেয়াল করেন তাহলে আপনি কি বলতেছিলেন, প্রশ্নটা কি ছিল আপনার? আমার প্রশ্ন ছিল আপনার কি ধরনের প্রশ্ন করতেছিলেন? হ্যাঁ আমি ওই যে যখন অ্যাটাচ গুলো যখন ফাইল ফেল আর হারফের সাথে যুক্ত হয় তখন কি মানে অর্থটা বলে ওইটা একটু জানার জন্য, তো ওইটা একটু কনফিউজ আপনাকে অনেক ধন্যবাদ। আমি এটাই বলতে যাচ্ছি আজকে। তাহলে খেয়াল করেন যে আমরা কি বলছিলাম, জবরের অবস্থা কি হবে, কে অর্থ দিবে, আর জেরের দায় কি হবে, কে মানে অবজেক্টিভ অর্থ দিবে। ঠিক আছে, অবজেক্টিভ কেবল জুমলায় ফেলিয়াতে হয়, যখন একটা শব্দ অবজেক্ট হবে তখনই কে অর্থ দিবে। কথা বুঝতে পেরেছেন সবাই? আর অবজেক্ট কেবল জি জি জবর আসলেই অবজেক্ট অর্থ দেয়। আর জেরের মধ্যে কি পজেসিভ অর্থ, পজেসিভ মানে পজেস, অর্থাৎ মালিকানা। কোন একটা যদি মালিকানা বা সম্পত্তিকে possess বলা হয়। আর এটা হলো সাবজেক্টিভ, সাবজেক্ট কোন একটা জিনিসের বলা হয় কর্তা বা সাবজেক্ট। তাহলে খেয়াল করেন এই যে জমির উপরে দেখতে পাচ্ছেন, এটা ডিটাচ এন্ড সাবজেক্টিভ প্রনাউন। এটা হচ্ছে কি ডিটাচ এন্ড সাবজেক্টিভ প্রনাউন। সাবজেক্ট আমরা পড়েছিলাম একটা সাথে পেশ কেন হয়, বলেন দেখি। একটা শব্দ কত বলতে একটা জন্মগত কারণে আর একটা সাবজেক্টের কারণে পেশ হয়। দেন, অসুবিধা নেই। কত নিচ্ছেন? এটা রেখে দেন, এটা ফিরে দেওয়া যাবে। আপু ওটা নিয়ে যান, ওটা লাগিয়ে দেন তো আপনার। আচ্ছা তাহলে কি বলতেছিলাম, যে একটা শব্দ, তাহলে এখানে এটা হলো সাবজেক্টিভ প্রনাউন। সাবজেক্ট সবসময় কি হয় বলছিলাম, সাবজেক্ট। একটা শব্দ পেশ কেন হয়, পেশ হলে তার অর্থ কি আসে বলেন তো? সুবহানাল্লাহ। সাবজেক্টের অর্থ দিয়ে উস্তাদ, খেয়াল সাবজেক্ট করেন, খেয়াল করেন, একটা খেয়াল হলো করেন। জন্মগতভাবে পেশ হয় আর একটা হলো সাবজেক্টিভ অর্থ দিলে জি, একটা জন্মগত ভাবে পেশ, একটা সাবজেক্ট হলে কি হবে সেটা, পেশ সাবজেক্ট হলে পেশ সেটা হবে। কি হবে, পেশ হবে। এখন সাবজেক্ট কেন্দ্রিক অর্থ প্রদান করে। ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন, স্ক্রিনটা খেয়াল করেন। আচ্ছা খেয়াল করেন এখানে যে একটা শব্দের মধ্যে পেশ আসে, জবর জের আসে দুই কারণে, হাফিজর এবং মুদাফিল মুদাফিল। এবং জবর আসে দুই কারণে, ইন্নান্না পরে আসছে, ইন্নান্না কান্না লাইতে লাকিনা আল্লাহ, মূলত চার ছয়টা, এখানে দুইটা দিছে শুধু বোঝানোর জন্য। আর মফুল হইলে বলছিলাম, মফুল হইলে কেবল কি অর্থ দিবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, একটা হলো জন্মগত ভাবে একটা সাথে পেশ হয়, একটা হলো সাবজেক্ট হলে। সাবজেক্ট বিপ্লব, একটা হলো ফাইল এবং একটা কি মুক্তদা। একটা ফাইল আর একটা হচ্ছে কি মুক্তদা। মুক্তাদা। তাহলে সাবজেক্ট আর জবরকে বলা হয় অবজেক্ট, আর হলো কি পজেসিভ, পজেস। সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ, বুঝতে পেরেছেন? আচ্ছা এবার আসেন, তাহলে পেশ সাবজেক্ট যে হোক সেটা হবে পেশের হবে, পেশ হবে। এখন খেয়াল করেন এটা কি লেখা এখানে, ডিটাচ এন্ড সাবজেক্টিভ প্রনাউন। তাহলে কি এটা সবসময় সাবজেক্ট হবে? সাবজেক্ট হওয়া মানে কি, কর্তা অর্থ, কর্তাবাচক অর্থ প্রদান করবে, তাই না? একটু হু হা করতে হবে, চুপ করে বসে থাকলে হবে না। জি জি
তাহলে সাবজেক্ট মানে কি? সাবজেক্ট সবসময় কি হয়? মারফু হয়। কর্তাবাচক অর্থ দিবে। সাবজেক্ট সবসময় কি হয়? মারফু হয়, পেন যুক্ত। কর্তাবাচক অর্থ তাহলে দিবে। সাবজেক্টের প্রণাম মানে এগুলো সবসময় কি হবে? কর্তা- সাবজেক্ট হবে, সবসময় মুবতাদা হবে এগুলো, অথবা ফাইল হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে মুবতাদা মানে কি? পেশের জমির এগুলো। মুবতাদা সবসময় কি হবে? পেশের জন্য সাবজেক্ট সবসময় পেশ যুক্ত হয়। তাহলে এগুলো কিসের জমির এগুলা? পেশ। না বুঝে কেউ বলবেন না, বুঝে না বুঝলে আমাকে প্রশ্ন করবেন। তাহলে এগুলো সব পেশের জমি মনে রাখবেন। সবসময় কি হয়? সাবজেক্ট হয়, আর সাবজেক্ট সবসময় পেশ যুক্ত হয়, মারফু হয়। তাহলে এগুলো কি? মারফু পেশের জমি। আচ্ছা, অর্থ তো তিনটাই, একটা হলো অবজেক্টিভ অর্থ, একটা পজিটিভ অর্থ, একটা কি সাবজেক্টিভ অর্থ। এবার আসেন, এগুলো ডিটাচ প্রনাউন গুলো, সাবজেক্টিভ প্রনাউন গুলো। এখন আসেন অ্যাটাচ প্রনাউন। অ্যাটাচ প্রনাউন আবার খেয়াল করেন, দুই অ্যাটাচ প্রনাউন কি? হুমাহুম, হা হুমাহুম না, কা কুমাকুম, কি কুমাকুম না, ই না, ই না। এগুলো কি হয়? অবজেক্ট হয়। এগুলো কি হয়? অবজেক্ট হয়, অবজেক্টিভ। অবজেক্ট সবসময় কি হয়? জবরযুক্ত হয়, এবং জবরের সাথে কি আসে? কি অর্থ আসে? এখানে তো আবার সেখানে কি কি অর্থ আসে? তাহলে এগুলো যখন অবজেক্ট হবে তখন কি আসবে? এগুলোর কি অর্থ দিবে? কে অর্থ দিবে। আচ্ছা, তাহলে কি অবজেক্ট সবসময় যদি জালি জবরের স্থানে আসে এগুলো, তার মানে এগুলো জবরের জমির, এগুলা কিসের জমির? এটা জবরের জমির এগুলো। আচ্ছা, ওস্তাদ এগুলিকে মাফুল বলা যায় না? আবার শুনেন, মাফুল হবে কখন? এখন জবর কখন হবে এগুলোর মধ্যে? মাফুল অবজেক্ট কখন হবে এগুলা? যখন এগুলো মাফউল হবে। বুঝতে পেরেছেন? মাফুল কখন হয়? এই প্রনাউন যখন ভার্বের পরে আসে তখন হলে কি হয়? মাফুল হয়। তখন কি হয়? এই জমির মাফুল। অ্যাড্রেস প্রনাউন যখন ভার্বের পর আসে, ফেলের সাথে লেগে ফেলের পর আসে, তখন এগুলো মাফুল হয়। আচ্ছা, তখন এটা কি জবরের স্থানে আসে। তাহলে সেই হিসেবে আপনার এগুলো মাফুল হবে, এবং কি জবর যুক্ত হবে। এগুলো কি কিসের জমিন বলবো? জবরের জমিন বলবো। তাহলে মানে জবর কে যুক্ত হবে? ফেলের সাথে যুক্ত হবে না ওস্তাদ, ফেলের সাথে যুক্ত হবে তখন মাফুল হবে। যখন ফেলের সাথে যুক্ত, এই যে, যখন ফেলের সাথে যুক্ত হবে কেবল তখনই এগুলো কি হবে? অবজেক্ট। অন্য জায়গায় মাফুল হবে, অবজেক্ট হবে। অন্য জায়গায় অবজেক্ট হবে। অবজেক্ট তো শুধু জুমলায় ফেলিয়ে দিয়ে আসে, তাই না? জুমলায় ফেলিয়ে তো কয়টি পার্ট হয়? জি। কি পাঠ হয়? ফেল, ফাইল, মাফুল। জি, তাহলে কেবল জুমলায় ফেলিয়াতে যদি হয় তখন এগুলো অবজেক্ট হবে। কারণ অবজেক্ট জুমলায় ফেলিয়া, অর্থাৎ মাফুল জুমলায় ফেলিয়া ছাড়া অন্য কোথাও হয় না। এগুলো কি একটা স্মরণ কি? হু হুমা হুম, হা হুমা হুম না, কা কুমা কুম, কি কুমা কুম না, ই না। আচ্ছা, এবার আসে, এখন কথা হচ্ছে যে এই একই প্রণয়ন কখনো দিলে অর্থ হচ্ছে কি? তাকে, তাদের দুজনকে, হু হু হা তাকে, হুমা হুমা তাদের দুজনকে, হুম হুন্না তাদের সকলকে, কা কি তোমাকে, কুমা কুমা তোমাদের দুজনকে, কুম কুন্না তোমাদের সকলকে, ই আমাকে না আমাদেরকে। কখন হবে? বাদের পরে আসলে। যেমন খেয়াল করেন, এই যে, এই যে, যেমন নাসার অর্থ কি? সে সাহায্য করেছে। নাসারা কি? সে সাহায্য করেছে। সাহায্য করা। আচ্ছা, সে সাহায্য। আচ্ছা, সাথে করে ফেলের সাথে যদি অ্যাটাচ হয়ে আসে তখন এটা অবজেক্ট হবে। এখন কি বললেন? হু বললেন। হু মানে কি? হু মানে তাকে, সে মানে তাকে। ভারতের সাথে আসলে কি অর্থ দিবে? তাহলে নাসারা সে সাহায্য করে দেয়। হু মানে তাকে, অর্থ কি হবে? পুরাটা অর্থ কি হবে? নাসারা হু, সে তাকে সাহায্য করেছে। তাকে সাহায্য করেছে। ভালো। তাহলে এখানে হুটা মাফুল হয়েছে, ইংলিশে এটাকে অবজেক্ট বলে। তার মানে এখানে কি অবজেক্ট সবসময় কি হয়? জবর স্থানে জবর হয়। তাহলে এটা কার কিসের জন্য? এটা তার জবরের মানে জন্য, জবর সাবজেক্ট স্থানে আছে। সাবজেক্ট হুয়া আর হা হলো অবজেক্ট, রাইট? সাবজেক্ট হওয়া আর হু হা হলো কি? অবজেক্ট। অবজেক্ট। আচ্ছা, মানে হওয়া যদি, আর হওয়াটা কখনোই এরকম ভাবে অ্যাটাচ হয়ে আসবে না। হওয়াটা সবসময় বাক্যের শুরুতে আসবে। বুঝতে পারছেন? এরকম হওয়া শুরুতে আসবে,
এটা জি, জি। কখনোই পরে আসবে না, মাঝখানেও আসবে না, সবসময় ফ্রন্ট লাইনে আসবে, বরং ড্রাইভিং সিটে থাকবে সাবজেক্টিভ প্রনাউন গুলো। বুঝতে পারছেন? এটা কখনোই পরে আসবে না, নেভার পসিবল। যদি পরে আসে মনে করবেন বাক্য এখান থেকে শুরু হয়েছে, যদি মনে করেন পরে আসলো মাঝখানে আসলো, এটা মনে করবেন আগের মুক্তাদা দিয়ে হবে না বাক্য উস্তাদ, এখান থেকে এটা শুরু হয়েছে, মুক্তাদা হবে। সেটা মনে করবেন কি মুক্তাদা। বাক্য এখান থেকে শুরু হয়েছে। আচ্ছা, তো পরে কি আসে? এই যে অ্যাটাচ প্রনাউন গুলো আসে যেগুলা, হু হুমা হুম হা হুমা হুন্না, কা কুমা কুম কি কুমা কুন্না ই না, এগুলা কি আসে? এগুলো সবসময় পরে অ্যাটাচ হয়ে আসে। অ্যাটাচ মানে কি? অ্যাটাচ এগুলো সবসময় সাফিক্স হবে, হয়ে আসে, সাফিক্স। সংযুক্ত হয়ে আসে। জি। অবজেক্ট তাহলে যখন হয়ে আসে। ভার্বের সাথে আসবে তখন অর্থ কি দিবে? কে অর্থ দিবে? কে অর্থ দিবে? জি উস্তাদ। নাসারাহু, সে কে তাকে সাহায্য অর্থ করেছে। দিবে? নাসারাহুমা, সে তাদের দুজনকে সাহায্য করেছে। নাসারাহুম, সে তাদের সকলকে সাহায্য করেছে। নাসারাকা, সে তোমাকে সাহায্য করেছে। নাসারা নাসারাকুমান, সে তোমাদের দুজনকে সাহায্য করেছে। নাসারাকুম, সে তোমাদের সকলকে সাহায্য করেছে। নাসারনি, সে আমাকে সাহায্য করেছে। নাসারনা, সে আমাদের সকলকে সাহায্য করেছে। কথা বুঝতে স্যার পারলেন? এটার রেকর্ড পাবো আমরা? এটার রেকর্ড, জি, এটার রেকর্ড পাবো? 11 প্রতিদিন দিয়ে দিই। জি, জি। আচ্ছা, আসসালামু আলাইকুম উস্তাদ, এখানে নাসারাহু হবে না হা হবে উস্তাদ? কে এটা? জি। এখন যদি সে মহিলা হয় তাহলে নাসারা হা হবে। হবে মহিলারা না। পুরুষের সাহায্য সে মহিলাকে করে নাসারা হা হবে, সাহায্য পুরুষকে করে নাসারা হু হবে। এটা জমির কি আছে? এটা হু হুমা হুম, হা হুমা হুম না। তাহলে মহিলা যদি হয় তাহলে হা হবে, পুরুষ হলে হু হবে। এটা স্ত্রীলিঙ্গ। মানে উস্তাদ আমি বলতে চাচ্ছিলাম যে যে মাফুল হলে যে জবর প্রদান করে সেই ক্ষেত্রে কি হবে? স্যার আপু এটা তো এটা দমির, দমির তো এটার না, এটা অন্য কোনো কিছু হইলে তার সেইটা জবাব প্রদান করবে, তাই না উস্তাদ? আব্বা কি বলেন, আমাকে বলেন। ওস্তাদের কথাটা শুনেন, আস্তে আস্তে সব বেরোবে, জানতে পারবেন। কি বলেন, আমাকে বলেন, কি বলতেছিলেন? প্রথম থেকে আর একবার শুনতে চাচ্ছি, ওই যে হুয়া হুমা হুম। আচ্ছা উস্তাদ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ফেল তার ফাইলকে হলো পেশ দেয় আর মাফুলকে জবর দেয়, তার এটা জি, দমিনের ক্ষেত্রে না, এটা দমিনের ক্ষেত্রে তো হবে না, না? জমির তো মাপ নেই, ওটা তো জবাদের পেশে আসতে পারে না তার মানে। ওস্তাদ যে প্রথম থেকে আর একবার বললে ভালো হতো, হুয়া হুমা হুম এখান থেকে। হবে না। আগে একদিন শুনতে পাচ্ছি, তা আজকে এবারে এই জমির বা মুখস্থ নাই কার কার, শুনি একটু। এগুলো কার কার মুখস্থ নেই? মুখস্থ আছে, অর্থ হয়নি। হুয়া হুমা হুম। এগুলা হা হুমা কার হুম। কার, আমি প্রশ্ন করতেছি কার কে মুখস্থ নেই, সেই তাকে তার নাম জিজ্ঞেস করেছে, কয়জন আছে তার মুখস্থ নেই এগুলো? তোমার মুখস্থ আছে? ওস্তাদ যে অর্থ সহ নেই, জি, অর্থ সহ নেই। অর্থ সহ থাকবে না কেন? তো হু হা হু হয়তো একই হবে। পড়েনি না, আপনার অর্থ সহ না থাকলে আপনি আমার কাছে পড়েনি নেই। আপনি বেসিক লেভেল, বেসিক লেভেলে বলবেন তাহলে। এখানেও বসেন, অসুবিধা নাই, বেসিক লেভেলে কন্টিনিউ থাকবেন। বেসিক লেভেল কোথায় সে? এখানে হয় প্রতি একদিন পর পর। আজকে এটা অ্যাডভান্স হচ্ছে, কালকে বেসিক হবে, রবি মঙ্গল জি বৃহস্পতিবার বেসিক হবে। জি জি, ওই 7:30টায়। জি, 7:30। তাহলে খেয়াল করেন, এগুলো হচ্ছে কি হুয়া হুমা হু, এগুলো হচ্ছে কি সাবজেক্টিভ প্রনন, অর্থাৎ কি পেশের জমির এগুলা। কথা বুঝতে পেরেছেন? আর এগুলা কিসের জমির? এগুলো কিসের জমির? জবরের উস্তাদজি। খবরে জবর কি অর্থ দেয়? কি অর্থ দেয়, তাই না? কে অর্থ দেয়? তাহলে হু মানে হু, হা মানে কি তাকে, হুয়া মানে কি তাকে।
হুমা হুমা তাদের দুজনকে, হুম হুমনা তোমাদের সকলকে, তাদের সকলকে। এখানে কে অর্থ দেওয়াই আছে। হুমা হন না এই যে নিয়ে যাবো, আপনার আগে আমাকে দিয়ে দেবো, 30টা দিয়ে দেবো। কেমন হবে? কথা বুঝতে পারেন? কি বললেন, কিছু প্রশ্ন করলেন? জি না। আচ্ছা, খেয়াল করেন তাহলে, এটা কিসের জমি? তাহলে জবরের জমি, তাই না? জবর কে আসে, কি কি অর্থ পাচ্ছেন এগুলা? হ্যাঁ, কে অর্থ দেওয়া এর আছে কি অর্থ শব্দতে। কখন দিবে? তখন ভার্বের সাথে আসবে, লেগে আসবে। বুঝতে পেরেছেন? এবং আচ্ছা, তাহলে এগুলো জবরের স্থান আসে, কোথায় আসে এগুলো? মফুল হয়। মফুল কোথায় হয়? সবসময় জবর হয়, তাই না? আপনি রেসপন্ড করে জি, প্লিজ। মফুল সবসময় জবর হয়। আমাকে জি তারা স্যার। লাগে বসে, আপনি কিছু বলেন না, বুঝতেছেন কেন না জি বুঝতেছেন? জি ওস্তাদ, মফুল সবসময় জবর দেয়। আচ্ছা, তাহলে এগুলো কি হয়? মফুল সবসময় কি হয়? জবর হয়। এখন জবর। কথা হচ্ছে যে স্যার, জবর হয়। আজীব মানুষ, আপনি আমার বলতে পারেন স্যার এই কোন ধরনের কথা এটা? জবর হয়। এক মিনিট দাঁড়ান। এরকম তো পেশ হইলো, এই যে লাসারাহুম, পেশ হলো না এখানে? ববসের লাসারাহুম, এখানে হুম হইলো, পেশ হইলো এখানে। আর এখানে হুমা হইলে, এই জবর হইলো, এখানে পেশ হইলো। তাহলে এর প্রশ্ন উত্তর কি বলেন তো? যেগুলো মাদনি সেই জন্যই। এগুলো হচ্ছে মাবনি। জি। অর্থাৎ মাবনি বলতে এই মানে জমিতে নাম দেখতে পাচ্ছেন চেঞ্জ সারা হয় না। জীবন এগুলা কি থাকবে? এই হুই থাকবে, হুমা হুমায় থাকবে, হুম হুমি থাকবে। এর যে আকৃতি আছে, যে উচ্চারণ আছে, এনি সিচুয়েশন, এগুলো কি এই উচ্চারণই বহাল থাকবে। বুঝতে পেরেছেন? এগুলো সব অবস্থায় উচ্চারণ বহাল থাকবে। জবরের স্থানে হু থাকবে, জের স্থানে হু থাকবে, পেশের স্থানে হু থাকবে এগুলো, কারণ এগুলো মাবনি। এখানে পরিবর্তন ভার্বের সাথে পরিবর্তন হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না। কিভাবে? কারণ এটা অপরিবর্তনশীল একটা শব্দ, এটা কি দেখা যায় না, এটা এমনই থাকবে। কিছু মানুষ আছে না যে বুড়া হয়ে যায় কিন্তু জোয়ান মনে হয়। বুঝতে পেরেছেন? এই যে অ্যাক্টর অ্যাক্ট্রেস, এটা ইনসাইড তার কিন্তু একবারে জান বাইরে যায় অবস্থা, কিন্তু বাইরে ক্যাপ করে একদম স্ট্রং থাকার চেষ্টা করে, ইনসাইড তার কিন্তু একবারে শেষ, জীবন কিন্তু একবার খোকলা হয়ে গেছে। তো এগুলোর অবস্থা কি? এগুলোর ভিতরে যতই পরিবর্তন হোক, বাহ্যিক দৃষ্টিতে কোনো পরিবর্তন হবে না। এই মবনি শব্দগুলো, মাবনি সমস্ত জমির হলো কি? মাবনি, অপরিবর্তনশীল। কথা বুঝতে পেরেছেন? জি, আসসালামু আলাইকুম। মাদনিটা কি উস্তাদ জি? আমি শুনতে পারি নাই। মাবনি জিনিসটা কি? অপরিবর্তন। কে কে বললেন প্রশ্ন? উত্তর আপা, আমি বলছি উস্তাদ জি। আনোয়ারা আক্তার আপা, তার মানে আপনি জি, আমার সিগন্যাল করেন নাই। আচ্ছা, মাপনি নিয়ে আগামী ক্লাসে আমি বলছিলাম কবে জানি, বলছি মাপনি নিয়ে একটা ক্লাস নিব, আজকে নিব ইনশাআল্লাহ। এর আগে বুঝালাম। তাহলে এখন এতটুকু মনে রাখেন, এটা পরিবর্তন হয়েছে কিন্তু এটা দেখা যাচ্ছে না। মূলত জবরের স্থানে আসি, কিন্তু শব্দটা এমন অপরিবর্তনশীল শব্দ এটা। এটা কি? এটা কোনোভাবে পরিবর্তন হবে না। জবরের স্থানে কি পেশ যুক্ত থাকবে এটা, এই জন্য কি দেখা যাচ্ছে না। আর এছাড়া এই জমিটা জবরের স্থানে আসে, তাই না? ইন্নার পরে যদি আসে, এটা কি? এটাই আসবে। ইন্নার পরে কি? জবরের স্থানে আসলে কিন্তু এটা কি অর্থ দেবে না, কারণ অবজেক্ট শব্দটাই কেবল কে অর্থ দেয়, অন্য কোনো শব্দ কে অর্থ দেয় না। অতএব ইন্না আন্না কান্না লেতালা কিন্তু পরে আসলে কি এটা এই কে যুক্ত অর্থ দেবে, বাকি অন্য অর্থ দিবে এটা। পরিবর্তন হবে মাবনি হিসাবে। জবর হবে কিন্তু কে হবে না অর্থ। এ না দিলে কি কি হবে তাহলে মিনিংটা? নিশ্চয়ই সে ইন্না হ্যাঁ, হু, নিশ্চয়ই ইন্দা আসলে তো জবর হয়ে যায়, বাট ওটাও কি, কি বললো, কি হবে? ইন্না হু আসলে এ হবে না, এটা নিশ্চয়ই সে। চারটা ইন্না পুরা আসতেছে না কেন? চারটা কি- পুরা নাই। ইয়া না, হুম, মিনিংটা কি হবে?
কে না বলে কি হবে? লেখা পড়ে। ইন্নাহু হবে, ইন্নাহু হলে তো নিশ্চয়ই সে, অবশ্যই এখানে তাকে। ইন্না আচ্ছা। থেকে কোনটা আসলো? ইন্না মানে অবশ্যই আন্না তাকে। সে তুমি এগুলো অবশ্যই ডাইরেক্ট তাকে। বোঝাবে। কি হয়, লাল্লা লাইতা ইগুলা যদি আগে আসে তাহলে ইগুয়াকে শব্দ দিবে না। আচ্ছা, মাফুল এটা আমি এটা বুঝাইতে আসলে মূলত এই কথাটা খেয়াল করেন। এখানে মেন জিনিসটা আমি ওটা বুঝিয়ে দিব, যারা বুঝতে পারছেন আমি ওটা বুঝিয়ে দিব, শুধু এতটুকু মনে রাখেন, এগুলো পেশের উস্তাদ জমি, একটু ঠিক আছে? একটু বুঝাই দেন উস্তাদ, যে আবার একটু বুঝান। আপা শুধু এতটুকু বুঝেন, এগুলো পেশের জমি। কিসের জমি? এগুলো কিসের প্রনাউন? সাবজেক্টিভ প্রনাউন। সাবজেক্টিভ পেশ হয়, প্রোনাউন। সাবজেক্ট সবসময় কি হয়? পেশ হয়, তাই না? পেস্ট হয়, জি। পেশ তাই হয়। এগুলো পেশের জমি, এগুলো পেশের প্রনাউন। আর এগুলা কি ভার্বের পর আসলে অবজেক্ট হয়। ভার্বের পর আসলে কি হয়? সবসময় জবর, অবজেক্ট। অবজেক্ট হয়, এগুলো ভার্বের পর জবর আসলে হয়, অবজেক্ট হয়। অবজেক্ট সবসময় কি হয়? জবরযুক্ত হয়। জবরযুক্ত কে হবে? জবরযুক্ত, তাহলে এগুলো কিসের জমির হলো? জবরের জমির এগুলো। জবর জবর। অবজেক্ট মানে কি অর্থ দেয়? মধ্যে হু, তাকে, হু হুমা হুম, হা হুমা হুম না, কা কুমা কুম, কি কুমা কুম না, ই না, প্রত্যেকটা কি অর্থ দিবে? তাকে, তাদের দুজনকে, তাদের সকলকে, তোমাকে, এটা তোমাদের কি দুজনকে, কে তোমাদের যুক্ত সকলকে। হয়, কে প্রশ্ন করা হয় নাকি উস্তাদ জি? কি? যখন কে যখন প্রশ্ন ভার্বের করা সাথে হয় যোগ এটাই হবে, আমাকে প্রশ্ন করেন প্লিজ, আমি তো নামিয়ে দিই। কি প্রশ্ন করলেন? মানে ওই যে হু, হু, হুমা হুম, এগুলি এটার মধ্যে এগুলি কে প্রশ্নতে আসে, তাই না? নো, কি প্রশ্নটা আসবে কেন? প্রশ্ন না তো, আপনি বুঝতে পারছেন আমি কি প্রশ্ন? তাকে। আপনি প্রশ্নটা আমি বুঝতে পারছি, হয়তো প্রশ্নটা ক্লিয়ার করেন না আপনি, কিন্তু প্রশ্ন বুঝতে পারছেন। আপনি বলছেন যেখানে কে বা হ্যাঁ হ্যাঁ কাকে, কাকে বা হ্যাঁ, কি দিয়ে প্রশ্ন করলে উত্তর দেওয়া হবে সেটা হয় অবজেক্ট। হুম আর হুম কে হুম। দিয়ে প্রশ্ন করলে উত্তর দেওয়া হবে সেটা হবে কি সাবজেক্ট। কোথাও মানে আপনার শুনছিলেন এটা, এই প্রশ্নটা আপনার? জি আপনি জি কি জি জি উস্তাদ। বুঝতে পারছেন আপনি? এটা ওইটা ওইটা এটা হলো অবজেক্ট আর সাবজেক্ট কিভাবে চিনবো? অবজেক্ট বাক্যের মধ্যে অবজেক্ট বা সাবজেক্ট চিনার নিয়ম হলো এটা, কিন্তু ওইটা ভুলে যায় না, ওটা মাথা দিয়ে ফেলে দেন। এখন মেইন জিনিসটা খেয়াল করেন, অবজেক্ট ভার্বের পরে যে জমিরগুলো হয় তখন কি হবে? অবজেক্ট হবে। তারপর জবর থাক আর না থাকে, এগুলো কি হবে? অবজেক্ট হবে। অবজেক্টের মধ্যে কি অর্থ আসে? কে অবজেক্ট অর্থ আসবে? যুক্ত হয়, কে কে যুক্ত অর্থ হয়, তাই না? ভার্বের সাথে যোগ হলে, জি, উস্তাদ ভার্বের সঙ্গে যোগ হলে তারপরে কে অর্থ আসবে এই জমির গুলো? সেটাই তো বললাম, ভার্বের সাথে যোগ হলেই তো অবজেক্ট হবে, তাছাড়া তো অবজেক্ট হবে, মফুল হবে না। কেবল ভার্বের সাথে যোগ হলেই গেলে মফুল হবে, তাছাড়া মফুল হবে না। আর যখন মফুল হবে তখনই কি অর্থ দিবে। জি উস্তাদ। কথা বুঝতে জি পেরেছেন? জি জি উস্তাদ জি। আর মফুল সবসময় কি হয়? জবরযুক্ত হয়, তাই না? জি, ফেল ফাইল মফুল, ফেলের ফাইল সবসময় পেশ হয়, মফুল সবসময় কি হয়? জবরযুক্ত হয়। জবর হয়। তাহলে এগুলো কিসের জমির হইলো? জবর, জবর জমি, জবরের জমির হইলো এগুলা। এই কিসের জমির? জবরের। জবর জমি, জবরের জমির। আর একই জমির হু হুমা হুম, হা হুমা হুম না, কা কুমা কুম, কি কুমা কুম না, ই না, এই একই জমির যদি ভার্ব ছাড়া অন্য জায়গায় আসে, অন্য শব্দের সাথে মিলে আসলো, ভার্ব ছাড়া অন্য শব্দের সাথে মিলে আসলো, বুঝতে পেরেছেন? তখন কে কে হবে না? তখন বৈষণ্যের অর্থ দিবে এগুলো। কি অর্থ দিবে? বয়সনেরা বৈষণ্যের অর্থ দিবে, জেরের অর্থ দিবে। জেরের অর্থ এর অর্থ দিবে। ফেসিস হয়ে যাবে। ওস্তাদ জি, যদি হারফের সাথে আসে তাহলে ওটা কি অর্থ দিবে? ওটাও হরফের কি সাথে ওই যে অ্যারের অর্থ দিবে না? জি, বৈষণ্যের অর্থ দিবে। ওকে, ভার্ব ছাড়া অন্য কিছুর সাথে আসে। ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন ওস্তাদ জি, আমি জি, একটা মানে একটা ব্রেন আসতেছে না যে তু আমি আর নাও আমি, তো ওয়ার ইজ, মানে কোথায় বসলে বসলে মানে তুটা তি ইয়াটা হয়ে যায়, একটু আমাকে একটু বলবেন ওস্তাদ জি? কোনটা আপা? তুটাও আমি আর নাও আমি,
অবজেক্টিভ হলে মনে হয় নাটা হয় না নাকি? মানে এই যে এটা ই না, না, ইয়া ইয়া, হ্যাঁ। আবার ওইটা আচ্ছা একটা আছে না, তু তুম তু তুমা তুম, না এই যে আনা নাহনু, তাই না? আনা আমি, নাহনু জি আমরা, আর তু জি জি। আমি, না, না আমরা। নানুটা বুঝতে পেরেছি। আনাটা এখন সামটাইমস আনা আসে, সামটাইমস আমি করে তু তু আসে, আমি। আবার আনাটাও আমি। ওয়ার ইজ স্ট্যান্ডিং, মানে এটা আবার কি প্রশ্ন মিনিং করে করে বুঝতে এবং পেরেছেন? আবার প্রশ্ন বুঝতে পেরেছেন? বুঝতে পারে, আপনি বুঝতে পেরেছেন ওস্তাদ জি? আমি আমি আপনার তুতে প্রশ্ন কি আমি আসবে না তো আপু? তুতে কি আসবে আমি আসবে আসে? আসবে আসবে আনা আসবে আসবে, আমি আনাতে বলে দিচ্ছি। আছে আমি একটা কি উত্তর দিই প্লিজ, উত্তরটা আমি দিই প্লিজ, উত্তরটা আমি দিয়ে দাঁড়াও। তুটা কোথায় আসে এটা দেখতে হবে, তাই না? জি আবার জি প্রশ্ন, ওস্তাদ জি। হ্যাঁ তাই খেয়াল করেন, টু এন্ড হাফ। তুটা কোথায় আসে? এখানে তো কোনোদিন আসবে না। আনার মধ্যে তু নাই, নাহনুর মধ্যে তু নাই, ইর মধ্যে তু নাই, নার মধ্যে তু নাই। তবে না এক জায়গায় তু এবং না এক জায়গায় আসে। হোয়ার ইজ দ্যাট? সেটা কোথায়? সেটা আছে এই যে, এই যে তা তুমা তুম, তি তুমা তুন না, তু না, ফালতু আমি করেছি। বুঝতে পেরেছেন? জি, ভার্বের ফালতু, মধ্যে আসে, তাই তার মানে ভার্বে। জি, এটা ভার্বের মধ্যে আসবে আপা। বুঝতে আচ্ছা পেরেছেন? আচ্ছা, বুঝতে পেরেছি। জি 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 জি, এই বুঝতে তু পেরেছি আসবে ওস্তাদ জি। না। বুঝতে পেরেছেন? ভার্বের মধ্যে কি এটা আসবে, কিন্তু ভার্ব ছাড়া জি কখনো আসবে না। তু না ভার্ব ছাড়া কখনো আসবে না। আচ্ছা খেয়াল করেন তাহলে, তাহলে কি বললাম? এগুলো হলো পেশের জমির, আর এগুলো তখন ভার্বের সাথে লেগে আসবে, তখন এটা জবের জমির হবে। কি অর্থ দিবে? আর ভার্ব ছাড়া অন্য দিকে আসলে জেরের জমির হবে, বৈষ্ণব অর্থ দিবেন। কথা বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ। উস্তাদ জি, এটা যে মানে বারবের সাথে ছাড়া কিভাবে আসবে এটা? ভার্বের ছাড়া যেমন ধরেন, আপনি জানেন এই শব্দটা কি? রাসূল, তাই না? জি তাহলে রাসূলুহু অর্থ কি বলেন? আবু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আল্লাহ রাসূল, তার আবদুহু, রাসূল, জি, এটা তার রাসূল না রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু, আবদুহু ওয়ারাসুল। ওয়া রাসূলুহু অর্থ কি? আর বান্দা আশহাদু ও আন্না রাসূল। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই যে ওয়া আশহাদু আন্না, আব্দুহু তার বান্দা। আবদুহু ওয়া রাসূলুহু, এই আবদুহু হু আসছে। জি, জি আমি আচ্ছা, আসছে কি না? এই যে আবদুহু মানে কি তাহলে? তার বান্দা, তার আল্লাহ বান্দা এবং তার রসুল। রাসূল। তার বান্দা এবং তার রাসূল, তার কোথা থেকে আসলো অর্থ, অর্থ তাহলে? হু। জি থেকে আসছে। এই যে হু, দেখেন এখান এই যে। থেকে। তাহলে আব্দুল একটা নাউন, একটা শব্দ, এটা ভার্ব না। ভার্বের পরে আসলে কি অর্থ দিত? কিন্তু নাউনের পরে আসছে, অতএব বয়সীর অর্থ দিবে। হ্যাঁ বুঝতে পারছি। হরফের পরেও আসে। নাউনের পরে আসলে এটা বসিন্দ্র অর্থ দেবে, আর আরো বারবের জায়গায় পরে আসে, আসলে এটা কি কে অর্থ দেবে? হরফের পরে আসলেও হবে। বুঝতে পেরেছেন? জি হরফের পরে আসলে কি হবে? এর মধ্যে ওস্তাদ জি, থাকবে এটা। তাহলে ইসমের সাথে আসলে মুদাফ ইলাইহি হবে, রাইট? হ্যাঁ, যখন এই শব্দগুলো, এই প্রণয়ন গুলো ইসমের পরে আসবে, তখন সবসময় কি হবে? মুদাফ ইলাইহি হবে এগুলো। মুদাফিলাই হবে। আর যদি এগুলো প্রণয়নের পর আসতে পারে, এগুলো কি? আচ্ছা, এগুলো কি সাবজেক্ট। হরফের প্রিপজিশনের পরেও আসতে পারে। এগুলো কোথায় আসতে পারে? প্রিপজিশনের পরেও কি এগুলো আসতে পারে, তখন এগুলো মাজরুর হবে। তখন কি হবে? মাজরুর হবে। মাজরুর। মাজরুর হবে, বুঝলেন কিন্তু না? মুদাফি বলা যাবে না, না ওস্তাদ জি? তখন না, তখন হরফে যে মুদাফের শব্দ দুটোটা ইসিম হইতে হবে, কিন্তু হরফে যারা রাইট। আসবে তখন এটা মাজরুর হবে, তখন আগেরটা হরফে যে পার্টটা মাজরুর হবে। বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। আরো জায়গা আছে, খেয়াল করেন, এই জানেন
যালিকাল কিতাব আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এতে ফিহি এটা ভিন্ন কালার, হু ছিল হি হইছে এখানে, ফির পরে আসছে, ফি হরফে jar, তারপরে কি এই হু আসছে, বুঝতে পেরেছেন? তাহলে তার অর্থ করছে কি, এই দেখেন অর্থ কি করছে, হয়ে গেছে। তার মধ্যে, এই তার অর্থ করছে। আরো আছে, এই যে রাযাকনা হুম, রাযাকনা এটা কি অর্থ দিবে, মিন ক্বাবলিকা, এই যে ক্বাবলিকা, কে অর্থ দিবে? কা আসছে, এই যে ক্বাবলুন একটা শব্দ, কা একটা শব্দ, এই কা মানে কি, এর মধ্যে বৈষম্যের অর্থ আছে দেখেন, ওই এই যে তোমার, ক্বাবলিকা তোমার পূর্বে, ক্বাবলুন মানে পূর্বে, কা মানে তোমার, অবজেক্ট হলে তোমাকে হইতো, কিভাবে, এই দেখেন এই যে কা কুমাকুম, কা কুমাকুম, এই যে কা তোমাকে, কখন অবজেক্টের পরে আসছে, আর জমির উপর অন্য জায়গায় আসলে, মানে ভার্বসের অন্য জায়গায় আসলে কি হবে, এই যে তোমার, একই প্রণাম, ভার্বের সাথে আসলে কি অর্থ দিবে, ভার্বসের অন্য জায়গায় আসলে বৈশিষ্ট্যের অর্থ দিবে, দমিরটা তো উস্তাদ ভার্বসের অন্য ইসিমের জায়গায় সাথে আসলে, আসলে বসিন্দ অর্থ দেবে। ভার্বসের অন্য জায়গায় আসলে এগুলো তখন, কথা শুনেন, ভার্বসের অন্য জায়গায় আসলে এগুলো হয়তো মুদাফিলাই হবে, আর না হয় মাজরুর হবে, কি হবে, মাজরুর হবে, জরুর হবে। ভার্বসের অন্য জায়গায় কি হবে, হয়তো মুদাফিলাই হবে, আর না হয় কি হবে, মাজরুর হবে এগুলো। তাহলে হাজিরটা হইলো ওই যে কি কুমাকুম, হাজিরের সাথে হবে, তাই না? আর কি হাজিরের সাথে কি কুমাকুম, ওই যে আনতা আনতুমা, ওইটার মানে কি বলে ওটাকে, হাজির আর গায়েব বলে কোনো কথা নেই, জমির তো জমিরই, কাপ পুরুষের জন্য কি কিন্তু আমি তো ওই যে যখন ডিসক্রাইব করি তখন ওইটার সাথে দেখি মানে কোনটা কোনটার সাথে আছে, আন্তু আন্তুমা কোনটাতে অ্যাড হয়। শুনেন, এই যে এই জন্য তো আমি এই পৃষ্ঠা নিয়ে আসছি, এটা হলো সাবজেক্টিভ প্রণাম, আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুম না, এটা সাবজেক্টিভ প্রণাম, এটা সবসময় শুরুতে আসবে, আর এগুলো অ্যাটাচ প্রণাম, এই অ্যাটাচ প্রণাম কখনো অবজেক্ট হয়, কখনো পজিটিভ হয়, অবজেক্ট হয় ভার্বের পরে আসলে, আর একই প্রণাম পজিটিভ হবে ভার্ব ছাড়া অন্য জায়গায় আসলে, বুঝছো? এগুলোর মধ্যে কিন্তু আংতা আংতুম আংতুম নাই, এগুলা এগুলা কা কুমাকুম কি কুমাকুম না, এগুলো কি, বুঝতে পারছি মানে, হ্যাঁ। আচ্ছা এখন খেয়াল করেন, তাহলে এই ভার্বের পরে আসলে কিসের জমির হবে, জবরের জমির হবে, আর ভার্ব ছাড়া হরফে জ্বর বা ইসমের পরে আসলে কি হবে, এগুলো জেরের জমির হবে। ইসিমের সাবজেক্ট, তার মানে কি, জেরের অর্থ করে, জের সবসময় কি বৈষণ্য কোথায় আসে, অবস্থায়। তাহলে তখন তার অর্থ করবে, তার মানে এগুলো জেরের জায়গায় আসছে, ফেসিস হবে, তখন তার অর্থ করবে, তখন কোথায় আসছে এগুলো, জেরের জায়গায়, জেরের জায়গায়, মনে করে জেরের জায়গায় আসছে, তাহলে এগুলো কি হবে, এগুলো জেরের জমির হবে, তখন অন্য জায়গায় আসলে কি হবে, জেরের জমির হবে এগুলো, অর্থাৎ বৈষয়িক অর্থ করবে, জবর এবং জেরের দমির, একই জমি, হ্যাঁ জবর এবং জেরের জমির, এগুলো এগুলো জবর এবং জেরের জমির, জবর হবে কখন, যখন ইন্নান্না পর আসবে বা অবজেক্ট হবে, অবজেক্ট হইলেই কেবল কি অর্থ দিবে, ইন্নান্না পর আসলে জবর ঠিকই হবে, কিন্তু কি অর্থ দিবে না, তাহলে জিনিসটা কি ক্লিয়ার হইলো আমাদের? উস্তাদ ইন্নার পরে আসলে তো আর র হচ্ছে না, কেউ হচ্ছে না, আচ্ছা ইন্নাহু, ইন্নার পর আসবে, এখন কথা হচ্ছে ইন্না হলো কি, জবরের জমি, জবর করে দেয়, জবর মতো আর র আসবে না বলছিলাম, খেয়াল করেন, খেয়াল করেন, এইলা ইন্না আন্না পরে কি হবে বলছিলাম, যে এখানে খেয়াল করেন, ইন্না না পরে কে হবে না, কে হবে না, যদি খেয়াল করেন ইন্না আন্না পরের শব্দ কি বলে, ওটা মুক্তদা খবর, হ্যাঁ বুঝতে পারছেন? মুক্তদা খবরের শুরুতে ইন্না আন্না আসে, মুক্তদার মধ্যে তো কোনো বৈশিন্য অর্থ আসবে না, কখনো কে অর্থ আসবে না, তাহলে এটা কি করছে, মূলত মুক্তদা খবরই বিপদে পড়ে এটাকে হওয়ার জায়গায় হুয়া না হয়েছে, শুধু কারণ ইন্নার পর তো জমির, জবরের জমির আসবে, কিন্তু পেশের জমির আসতে পারে না, জেরের জমির আসতে পারে না, তো এখানে কি করছে, যেহেতু এক জায়গায় মিল আছে, কি জবরের হিসেবে মিল আছে, অর্থের দিকে মিল নেই, কিন্তু জবরের হিসেবে মিল আছে, কিন্তু জবরের জায়গায় আসে, অতএব জমিটা জবরের জমির আনা হয়েছে, কিন্তু অর্থ কি পেশের অর্থই করবে এটা, কারণ মুক্তদা খবর মূলত এটা,
ও সেই জন্য ওটা তো মানে মুক্তাদা, সেই সাবজেক্টিভ জন্য হবে subject। সাবজেক্টিভ আল এবং আল মুআল্লিম মুজতাহিদ মুবতাদা খবর, মুবতাদার পেশের খবরের অর্থ শুরুতে কিন্তু দেবে। আসলে জবর হয় মুবতাদারা। তো এই কারণে কি পেশ করছে, জবরের জমির পেশের জমির তো আসতে পারে না, না জেরের জমির আসতে না পারে। না এখানে আসবে না। অর্থের দিতে মিল না থাকলেও শাব্দিক ভাবে কি জমিরের জায়গায় জেরের জবরের জায়গায় আসে, অতএব এখানে কি শুধু শাব্দিক ভাবে পড়ার সুবিধার্থে গেলে কি জবর জমির আনা হয়েছে, যাতে করে প্রশ্ন সম্মুখীন হতে না হয়। অর্থটা মুক্তদা খবরের অর্থে আসবে এখানে। কথা বুঝে অ্যাটাচ আসছে? হ্যাঁ, অ্যাটাচ প্রোনাউনে তাহলে 3 রকমের ব্যবহার হচ্ছে এইখানে। আর হচ্ছে ভার্বের পরে যোগ হচ্ছে, আবার ইসিম ভার্বটা অন্য শব্দের পরে যোগ হচ্ছে, আবার মুক্তাদার পরিবর্তে বসতেছে। 3 রকম ব্যবহার। যে আপনি কি বললেন? আমি বলছি হু ওই অ্যাটাচ প্রোনাউনের 3 রকম ব্যবহার হচ্ছে, আমি সেটা বলছিলাম। জি, অ্যাড্রেস প্রণয় 3 রকম ব্যবহার হচ্ছে। জি। একটু চিন্তা করুন, কোনো তাড়াহুড়া নেই, এটা তো অ্যাডভান্স লেভেল। এখন আমাদের আর শুনেন, আগামী ক্লাসে আমরা শিক্ষার্থী তো অনেকে চলে গেল, যাই অসুবিধা নেই। আগামী ক্লাস থেকে আগামী সপ্তাহ থেকে আমরা 70% ক্লাসটা শুরু করবো, বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। উস্তাদ উস্তাদ ওদেরটা এগুলি ভালো করে আচ্ছা বলেন। উস্তাদ এগুলি ভালো করে জানলে আমরা তারকিবটা ভালো করে করা যায়, তাই না? আমি যখন জি, করি তখন আমার তার কি একটু করতে পারবেন, সুন্দর মেসি করে হয়ে অর্থ যায়। করতে পারবেন। জি, হ্যাঁ, মেসি হয়ে যায় আবার। এই জন্য আমি এটা এই বেসটা, আপনার এই বেসটা যে এত আলহামদুলিল্লাহ, এত এক্সিলেন্ট, মানে কি বলবো, আলহামদুলিল্লাহ। খুবই আমি কার্যকরী উস্তাদ, এগুলো যদি মনে রাখতে পারি একদম অর্থ করা অনেক সহজ হবে। এখন মনে তো মনে আসবে থাকবে, আপা, তাড়াহুড়ো তো কেন বললে, আমি তো তাড়াহুড়ো করি না। খুবই আমার সহজ মনে আস্তে হবে ধীরে যদি যান, মনে আস্তে ধীরে থাকে। যান, মানে এটা ব্রেনে আনতে হবে, এটা ভালো মতো হ্যাঁ হ্যাঁ, যদি ডেপথ আসে করতে হবে, বোঝা থেকে যাবে ডেপথ করতে হবে। পরিষ্কার, যদি বুঝতে পারি আব্বা পরিষ্কার বোঝা আমি যাবে। বলি, এটা ছাত্র জীবনে আমার মাথায় এগুলো আসে নাই, কর্মজীবনেও আসে নাই, এটা আপনি তো পড়াইতে পড়াইতে এগুলো আসছে। এগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এই জন্য এক ক্লাসে দেয় সাথে তা না, কিন্তু একটা জিনিস হলো এটা লেগে থাকতে হবে, বোঝার জন্য চেষ্টা করতে হবে। ওস্তাদ এই ক্লাসগুলি বুধ বৃহস্পতিবার নিয়েন, বুঝছেন, যাতে একটু ইজি হয় আমাদের জন্য, যারা বাইরে আমরা থাকি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। একটু কথা আলোচনা করেন দেখি, যা বললাম নিজের আলোচনা করেন দেখি, কি আলোচনা করেন আপনারা। বলেন, যে ভালো জানেন আমাদেরকে জানান। ফাতেমা আপু ভালো বুঝতে পারছেন, আপনি একটু বলেন। রাশিদা আপু বুঝতে পারছেন? আমি আমি বুঝতে পারি, কিন্তু আমি মানে নতুন তো, মানে এখন ফ্লুয়েন্টলি বলতে পারি না, বাট আই আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারতেছি। ওই যে যখন তাফসীর ইয়ে করা হয় না, তখন কোরআন পড়তে গেলে আমি ওইগুলি বের করতে চাই, কিন্তু মুখে ওই নামগুলো, অবিধানিক নামগুলো আমার মুখস্থ থাকে না। দ্যাট ইজ দ্য প্রবলেম। আপনি একটু বলেন আপা, আপনি তো মাশাআল্লাহ। না, আমিও আপনার মতো বললে বুঝি, কিন্তু বুঝাইতে পারবো কিনা বলতে পারছি না। একটু হ্যাঁ, আরো দু একটা ক্লাস করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার এই কনফিউশন ছিল তু আর না, ওই যে ওইটা তো হয়তো তুটা বুঝলাম, এখন ওস্তাদ জি বুঝাইলেন, ওটা তো আর আমার তো নাটা অনেক হলে দূর থেকেই মনে আছে, ওইটা তো ওই টিচার ওস্তাদ ওইটা না দেখালে মনেই আসতো না। না, ওইটা হলো ওই যে ধর্মটা এই হ্যাঁ এই হ্যাঁ, ফালাহা, পরে তুটা মনে পড়ছে। এই কারণ ওই যে তুটা কোরআন বার্বের সাথে আসে, মনে করো ওই যে সে খেতা তুটা কি মাদি ভার্বের সাথে আসে নাকি ইয়ার সাথে আসে? ভার্বের সাথে আসে না? নাসারা 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 তু, নাসারা বুঝছেন নি? ও এরপরে মানে নাসার আমি আমাকে সাহায্য করেছি, নাসারা তু আমি আমাকে সাহায্য করেছি নাকি? কি না, বলেন? সে আমাকে সাহায্য করেছে, হুয়া। নাসারা তো কিন্তু হুয়া, সে হুয়া, নাসারা নাসারা তু। নাসারার মধ্যে একটা ও আছে লুকাইল, বুঝছেন? নাসারা হ্যাঁ, রাইট। নাসারা এটার মাঝে ওই দুইজনের কথা কইছে। নাসারা সে একজনের সাহায্য করছে, আর নাসারা তারা
সে দুইজন। দুইজনে সাহায্য করছে। আর নাসার নাসার আপা এটা কে হবে না, সে একজনকে সাহায্য করছে আর জি না নাসারত জি না আসে। জি না জি না কেন এটা আইছে না ও নাসারা নাসারে তু কি হয় এরপর নাসার থু আমি সাহায্য করেছি বুঝছেন নি। আর নাসার না আমি তারা তাকে সাহায্য করেছি নাকি? আমি তাকে সাহায্য করেছি। হু মানে সে। কে ওই যে না এটা তো ওই ভার্বের সাথে লেগে আসছে বুঝছেন। হুম, জি জি। নাসার তু হইলো আমি সাহায্য করেছি। আপু সবকটাই তু দিয়ে বলছেন, মানে ওই ওই চ্যাপ্টারটাই বলতেছেন আপনি। জি নাসার না যে সকলে পুরুষ মহিলা সবাই ওই সাহায্য করছে বুঝছেন। মানে তাহলে তুটা কি ভার্বের সাথে বসে নাকি? ভার্বের জি হ্যাঁ, ভার্বের সাথে তু সবসময় ভার্বের সাথেই তো বললেন আর ওকে, কি। মানে কে বুঝায়? জি কে বোঝায় তাকে তা একজন তুটা সাহায্য তাকে দুইজন সাহায্য করছে তাকে তারারে সকলে সাহায্য করছে বুঝছেন না, তাকে সকলে সাহায্য করছে। আর নাটা আর নাটা না কি তাকে যে সকলে সাহায্য করছে তাদেরকে নাসারা না, নাসারা তাদের না, নাসার না। সকল- মানে সে এদের- আমাকে সাহায্য করেছে। জি না সবাই সাহায্য করেছে, এটা না হবে নাসার না। নাসার না, তু নাসারা না, আর নাসারা না, না নাসারা না, নাসারা না, হইলে না তো মহিলা আমরা। নিজের কথা নাসার বলছে না আমরা সবাই সাহায্য করেছি হবে না? আমরা জি হ্যাঁ আমরা সবাই সাহায্য করেছি। সাহায্য করেছে তাকে। না না, না নাসার তো হলো আমি আমি। সাহায্য করেছি। নাসার না, শুধু আমরা সাহায্য করেছি। আমরা আমরা সাহায্য করেছি। নাসার আমি সাহায্য পুরুষ করেছি। অথবা মহিলা, জি, পুরুষ মহিলা অথবা মহিলা। সবাই। আর সবাই তু হইলো নাসার তো আমি মহিলা সাহায্য পুরুষ করেছি। একজন আমি করেছি। আমার কথা বলছে। নাসার তো আমি 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 সাহায্য করেছি। জি এতে পুরুষ হইতে পারে মহিলা হইতে পারে। জি দুইটাতে সাহায্য করেছি। জি, আচ্ছা, আর নাসার না আসসালামু আলাইকুম। আজকে পড়াইছে তো ওই যে অ্যাটাচ প্রনাউন, ওই ফেলের পরে আসলে কে হবে, আর না না ইসিমের আসসালামু পরে আলাইকুম আসলে আপু, আমি একটু বলি, দেখেন তো আমার ঠিক আছে নাকি। হ্যাঁ, বলেন। আসলে ওই যে ফেলে মাদিতে দমির গুলো মানে উজ্জ্ব থাকে, বোঝা যায় না, মানে আছে দমির আছে ওর সাথে। যেমন নাসারা সে সাহায্য করেছিল, আর নাসার তারা দুজন সাহায্য করেছিল, তার নাসারু তারা সকলেই সকল সাহায্য করেছিল। হ্যাঁ, তারপরে তারপরে হলো নাসার তা তুমি সাহায্য করেছিলে, নাসার তোমরা দুজন সাহায্য করেছিলে, নাসার তোমরা সকলে সাহায্য করেছিলে। আর নাসার আমি সাহায্য করেছিলাম, আর নাসার না আমরা সাহায্য করেছিলাম। আমরা করেছিলাম। জি হয়েছে, জি হ্যাঁ, হ্যাঁ। আপু হয়েছে। না হ্যাঁ, আমি বলতেছি এই যে ওইখানে দমিরের এটা ব্যবহারগুলো। কিন্তু যখন এখানে তো তাকেটা আসবে না। হ্যাঁ, এখানে এটা তাকে আসবে না, কিন্তু কটা আসবে না। আসবে না। এটা হুম। এটা সঙ্গে আসবে। আর এটা হইলো ডিটাচড। আমরা প্রথম যেটা পড়ছি এটা হইলো ডিটাচড প্রনাউন। এটার মাঝে লুকাইল আছে, বুঝছো না জিনিসটা। এটা হুমা এটার মাঝে লুকাইতো আছে যে নাসারু। জি ওখানে নাসারা, নাসরু, নাসরাত, নাসরতা, নাসরনা, নাসরতা, নাসরতুমা, নাসরতুম, নাসরতি, নাসরতুমা, নাসরতুন্না, নাসরতু, নাসরনা। জি জি এটাতে লুকায়িত আছে। জি কিন্তু এটা হইলো ডিটাচড প্রনাউন। এটার আর অর্থ এটা কি হচ্ছে? অর্থটা কি হচ্ছে? অর্থ এটা ডিটাচ না আপু, এটা অ্যাটাচ প্রোনাউন। আর ডিটাচ অর্থ কি হবে? দমিরের অর্থটা যেটা বললে বোঝা যায় তো। মুক্তাদা হিসাবে যেটা আসে আর কি। হ্যাঁ, এটা যদি শুনেন, ওইটা যদি তুমি এটার সাথে চলে আসে, এটা তো ভার্বের সাথে আইছে। জি জি, জি হয় এর লাগি এটা প্রনাউন এটার না সাথে আছে। এইটা অ্যাটাচ প্রনাউন, এইটা আসবে আপনার ইয়ের পরে, ইসিমের পরে। ইসিমের পরে আসলে ই হবে। যেমন কি আখি, উম্মি, এগুলা ওই যে ই আসে যে এটা আমার আম্মা, আমার বোন,
ইটা আসলে আমার, ওইটার অর্থ হয় আমার, রর অর্থ হয় তু আসে ই। হলো ফেলের সঙ্গে। ফেলের সঙ্গে, হ্যাঁ, টু আসবে ফেলের সাথে, আর এগুলো তো ইসিমের সাথে তু আসে। তু তুমা তুম ই তুমা তুন্না ওগুলা আর কি। হ্যাঁ, আর ওই যে মুক্তাদা যেগুলো দমিরে মুংফাসিল যেগুলো, সেগুলো যে ভার্বের মধ্যে যেগুলো আসে, ওই কি ফেলে মাদির মধ্যে যেগুলো আসে, যেগুলো উজ্জ থাকে, ওই যে নাসরা নাসরা, ওটা আসলে ওই যেমন হুয়া নাসরা, হ্যাঁ, সে সাহায্য এটা হইলো করেছে। ডিটাচ, ওয়ান আসার হইলো ডিটাচ প্রোনাউন। হ্যাঁ হ্যাঁ, হুয়াটা হলো ডিটাচ প্রোনাউন, আর যেহেতু আমরা হুয়া নাসারা বললেও হবে, আবার শুধু নাসারা বললেও সে সাহায্য করেছিল, দুটা মিনিং সেম দিবে। হ্যাঁ, এটা হুটা তো উজ্জ থাকে। এখানে এটা উজ্জ নাই, বুঝছেন ওইটাই, এটা তো এই ভার্বের সাথে লাগিয়ে আইছে। এটা উজ্জ আছে আর কি, জি, কিন্তু আর এটা দমিরে মুনফাসিল, আর মুত্তাসিলটা তো হলো যে ওইটা হু হা হুমা হুন্না কা কুমা কুম। ওইটা হইলো অ্যাটাচ প্রোনাউন, আর ডিটাচ তো হইলো হুয়া হুমা হুম, ওটা হুয়া হুমা হুম, হিয়া হুমা হুম না, এগুলো হলো ডিটাচড। আর ইয়া হু, হুম না, হ্যাঁ, হু হুমা হুম, আংতা আংতুমা আংতুম আংতি আংতুমা আংতুন্না আনা নাহনু। আর এটা হ্যাঁ, এগুলো হলো ডিটাচড প্রোনাউন। এগুলো শব্দ প্রথমে বসে আর কি, বাক্য প্রথমে আসে। আর অ্যাটাচটা তো হলো হু পরে হুমা আসে। হুম, হা হুমা হুন্না, কা কা কুমা কুম, কি কুমা কুন্না। মুজাক্কার, ওই কেটা মুজাক্কারের টাইমে আসবে হু, আর মুয়ান্নাসের বেলা হইবে হা। হ্যাঁ, ওই যে দমির গুলাই দুই রকম, একগুলা অ্যাটাচ প্রোনাউন, একগুলা ডিটাচড। ডিটাচড গুলা আসে খালি প্রথমে শব্দের শুরুতে, শুরুতে, আর অ্যাটাচ গুলা আসে ফেলের পরে আসলে, লেগে আসে। ফেলের পরে আসলে ইয়া হবে, মানে জবরের দমির হবে। আর যদি ইসিমের পরে আসে তাহলে তাহলে জের দমির হয়, জেরের এটাই আর কি, অর্থ দিবে জের, মানে রদ অর্থ দিবে। ওইটাই মনে রাখতে হবে আর কি, ইসিমের পরে আসলে হবে জবরের দমির, জি জি, ফেলের পরে আসলে জবরের দমির, আর ইসিমের পরে আসলে জেরের দমির। হ্যাঁ, ইসিম বা ওই ফেলের পরে আসলে জের হবে। ও তো ফি হি, দেখছেন না নি, ওই হুর হ্যাঁ, বদলাই হি হয়ে যায়, ফির পরে আসলে হাটা হু ছিল কিন্তু হি হয়ে যায়। এটা হয়তো জের দমির হয় আর কি, মনে থাকে না পুরা ইসিমের মাথা। পরে আসলে জের হয়। জি হয়। স্যার বোঝানোটা সুন্দর, এই জন্য অনেকটা সুন্দর ক্লিয়ার হয়। কিন্তু আমরা আর কি বলবো, আমরা আমাদের বয়স হয়ে গেছে, স্যারই বলছেন এটা বুঝাইতে বুঝাইতে মাথা, আর আমরা তো কিচ্ছুই জানি না, আমরা তো খালি সময়ের মতো শিখছি। তাও স্যারেরটা অনেক সুন্দর করে বুঝায়, আর এত স্যারেরটা সুন্দর বুঝতে একটু সহজ হয়। আমরা দুর্বলতা, আমি নিজে কি ওই আমার দুর্বলতার কারণে আমি মাথা থেকে একটু সরে যায়। তারপরে আলহামদুলিল্লাহ ভালোই বুঝতে পারেন। না আর অতদিন তো আমি ক্লাসটা তো আর ঢুকি নাই, এটাও আরো গাফলাত হয়েছে। ওস্তাদ আর ক্লাস কন্টিনিউ করাবে লেগে না এখন? কন্টিনিউ লেগে এখন থাকলে আমরা আলিয়া আপু কোথায় জানে? আপুরা, জি, আমাদের আলিয়া আপু কোথায় এখন? চিনছেন না? হ্যাঁ, আমার এটা শুরুর করার পরে একদিন আসছিলেন আলিয়া আপা, আর আসেন নাই।
উনি এই তো যে হয়ে গেছেন, এর লাগি একে আসেন না, উনি তো নিজেই একবার অনেক জানেন। সেই জন্যে হয়তো আর কোথায় একবার ক্লাস করাতেছেন, ও হইতে পারে অন্য কোথায়। এই যে স্যার আর ক্লাস আমাদের নিবে না বোধহয় নাকি, জি, আর কি চলে গেছে? ব্যস্ত মানুষ তো, উনি চাকরি করেন। আপা এরপর কি ক্লাস আছে ওস্তাদের? আমাদের আজকে এই একটা করেই ক্লাস করাচ্ছেন এই কয়দিন, এখন আচ্ছা চলছে। সেই জন্য এই 9টার পর পরই শেষ হয়ে যায়। এটা বাংলাদেশি নি আপা? জি, এটা কি চলে বললেন? বাংলাদেশে খেয়ে হ্যাঁ বাংলাদেশ বাংলা না কই এজেন ফরা যেন ওটা যেন শুনলাম আমরা, এটা বাংলাদেশ নি না দেশ থেকে টিচারে ফরাই নি? না, বাংলাদেশে। বাংলাদেশ থেকে টিচারে করতেছেন, বাংলাদেশ থেকে। আপনি আচ্ছা কোন কথা জায়গায় স্যার থাকেন? তো বাংলাদেশে বললো। ও আমরা তো থাকি ইয়ত মানে ইউকে লন্ডন। ও কোন জায়গা থাকেন আপনি? সিলেটি লাগে। জি সিলেটি, আমি ইয়ত বার্মিয়াম থাকি আপা। ও আচ্ছা, মাশাআল্লাহ। কিন্তু বাংলাদেশ থেকে স্যার করাইলা। ও সারে বাংলাদেশে ফরাই নি হচ্ছে সকলে, এটা জি, আপনি লাগে নয়া মনে লয় আপনি ক্লাসে জয়েন হইছেন। জি না, আমি জইন হইছি না, আমি মানে আমাইছি গ্রুপ। জয়েন নৌকা আপনারা তো স্যারে তো ক্লাস যেন করান, জয়েন নৌকাতে দেখবানে মাথার মাঝে এটা আপনার একটা খিত থাকবো যে আমি খিতা করবো, আপনি স্যারের খিতাতে রেজিস্টার হয়ে যাবো, সবচেয়ে ভালো হইব। আফা আমার মাথার মাঝে রোগ আফা সকাল আমায় না ব্রেনে কাম করে এটা ওজন যে রাজে আমার বাড়া লাগে। আমি কই আল্লাহ ও তো আমার মাথা তামাইব নি পারবো নি। আমাইবে যে আল্লাহ ওই আল্লাহ, তোরা আল্লাহ খামারও আল্লাহ সহজ করে দিবে। চারবার কইছেন তো, আল্লাহর যদি কাছে বুঝতে চাইবেন, পারেন তে নামাজ আল্লাহ পড়ে সহজ পড়ে করে দিছে চাইলে আল্লাহ সহজ করে দিবে। ইনশাআল্লাহ। আর আফা যখন শুনে ক্লাসও শুনতে শুনতে ঠিক হয়ে যাবে। আর ক্লাসও যখন আপনি হামাইছেন, আপনি ওটা খিতৌকা দেখবানি ইনশাআল্লাহ আপনি নিয়মিত ক্লাস করুকা, আর স্যারের সাথে আপনি যে একটা ফিজ আছে ওটা দিয়ে আপনি রেজিস্টার হয়ে যাবে, দেখবানি আপনার মাথার মাঝে থাকবো, এটা তো আমার দুঃখই লাগবে। আর নাহলে তো মনে করবা একদিন ঢুকছি আরো দিন ঢুকবো না পারছেন। কতদিন হইছা সপ্তাহ? সপ্তাহ আপনি চাইলে 6 দিনও হামাইতে পারবা, একটা বেসিক ক্লাস ওর আর একটা কি এটা আজকে যে ক্লাসটা এটা আপনি নয়া যখন নামাইছেন আপনার কাছে বুঝতে একটু কষ্ট লাগবে, বুঝছেন নি? আর বেসিক ক্লাসটা করলে আরো ভালো হতো। আপনিও দেশ থাকি মাতি রানি? আমি লন্ডন থেকে মারতাম বই, আমি অলগেট থেকে মারতাম, বুঝছেন নি? এর লাগি সিলেটি ভাষায় আপনার লগে মারতাম আমি। এখানে আরো যারা বলেন আছেন তারা তার সিলেটি নাই বেশি, তারা তো শুদ্ধ ভাষা তারা মাতে বুঝা যায়। আপনি সিলেটি ভাষায় বুঝাই কইরা আপনি ওটার মাঝে আপনি জৈনৌকা 1000 টাকা লাগে কিন্তু হইতে ভর্তি ফিস, আর আপনি এরপরে দেখবানে ক্লাসটা করুকা বালা লাগবো শিখবা। আর আপনি পারলে 6 দিনই আমাকে যদি ফ্রিটা হয়, আর যদি ফ্রিটা হয় না কিতা কইলে 1000 টাকা কিতা ফ্রি কিতা ফিস নেই? ফিস আর 1000 টাকা করে মাস। রাশেদা আপা, জি খোকা, আমাদের কথা বলেন না, আমার ঘরে গাল দেন, তাও তো বুঝি না। জি না গালি দেব না, আপুরা গালি দেব না, গালি দিলে অবশ্যই বুঝবেন, অবশ্যই বুঝবেন গালি দিলে। আর আমরা সিলেটিরা গালি দিতে জানি না আপু, জানি না বুঝি না কিছু। রেকর্ড হচ্ছে, কিন্তু কথাগুলো রেকর্ড হচ্ছে, আপনাদের কথাগুলো। ও সরি, আপনাদের গালি দিব না, আছে, আপনার ব্যক্তিগত কথাবার্তা রেকর্ড হচ্ছে সব। আচ্ছা আপা আমরা তো আপনারা গালি দিলাম না, আমরা তো বালা মাতলাম ইয়াফাই আমার কইরা ঢুকার জন্য। আরে মজা করছি, কিসের গালি দিবে? আমি বের হয়ে গেলাম, হ্যাঁ আমার একটু কাজ, আমার লোক আসছে তো আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যারকে বলছি আপনি রেকর্ডটা বন্ধ করে দেন স্যার। জি আপা, না ওই রেকর্ডটা বন্ধ করে দিলে ভালো হবে। না ওই যে রেকর্ড বন্ধ আগে যদি স্যার করে দিত তাহলে বেটার ছিল। আর স্যার কি যখন এটা ইউটিউবে দেয় তখন কি এই কাটতে সেটা দেয় না নাকি?
ওইটা আমি মানে জানি না। কিছুই কাইটা দেয় না, সব কথাগুলোই শোনা যায়, আমরা যা যা বলি যে সে ব্যক্তিগত কথাবার্তা সবই শোনা যায়, কিছুই কেটে দেন না স্যার। তো পুরাটা সময় যে কথাগুলো রেকর্ড হয় পুরাটাই সবকিছু শোনা যায়। এই জন্য আমরা ক্লাসে যখন রেকর্ডিং হবে তখন মানে ব্যক্তিগত কথাবার্তা না বলাটাই ভালো, কারণ এগুলো শোনা যায়, পরে শুনতে কেমন দেখা যায়। ইউটিউবে যখন দেয় শুধু আমাদের উদ্দেশ্যে না, মানে সবার উদ্দেশ্যে দেয়, তখন অন্যরা যারা শুনবে তারা কিন্তু মজা পাবে না। আমরা হয়তো ক্লাসটাতে আমরা অ্যাটেন্ড আছি সবাই, আমরা কতগুলো বলি, আমাদের তো শুনতে ভালো লাগে, কিন্তু বাইরে যারা ক্লাস করে না তাদের কিন্তু কথাগুলো শুনতে ভালো লাগে না। তারা কিন্তু ক্লাসের যে মেন কথাগুলা ওইগুলা ছাড়া অন্য বেশি অপ্রয়োজনীয় কথাবার্তা তাদের শুনতে ভালো লাগে না। আপু আমরা তো এখন ওই জন্য আরো মনে জানতে চাইছো না, আমি তো বলতেছি যে আপু আপনি ক্লাসে জয়েন হন, আমরা তো আর বালা কথা বলছি, ও আপু যেন একটু মজা করি একটা কথা বলছে। না ঠিক আছে, ভালো কথা বলছেন, কিন্তু মানে কিছু কিছু কথা কথা তো দেখা যায় যে আমি এই কারণে বলছি যে রেকর্ডিং হচ্ছে তো, মানে কথাগুলা আপু রেকর্ড না আপনার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আচ্ছা, রহমতুল্লাহ। তাহলে আলোচনা করছেন তাহলে জিনিসটা সময় আজকে এতটুকু, ইনশাল্লাহ আগামী ক্লাসটাতে জানা জুমলায় ফেরিয়ে নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু জি আলাইকুম উস্তাদ জি। জি নেক্সট টাইম আপনি যখন চলে যাবেন আর আমরা উপরে ছেড়ে যাবেন তখন রেকর্ডটা বন্ধ করে ফেলবেন, জি এখানে তো জি অনেক ইনশাল্লাহ। মাত্রা, জি আপা ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। ওইটা তো ইউটিউবে চলে যায়।